দেখুন আম তেলটা কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে না জিভে জল চলে আসছে। বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি করব, যেটা এখন তো সবার বাড়িতে কম বেশি আমও আছে, আর বাজারেও কিন্তু আম পাওয়া যাচ্ছে, যেটা 2 বছরের বেশিও কিন্তু আচারটা সংরক্ষণ করে রাখতে পারবো। আজকে বানাবো তেল আচার। আমাদের বাড়িতে যেভাবে গ্রাম্য পদ্ধতিতে আমরা বানিয়ে থাকি প্রতি বছরই, সেইভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা 2 বছরের বেশি সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। দেখুন এখানে আমগুলো কত বড় বড় আম। এই আমগুলোই দিয়ে কিন্তু আজকে এই তেল আচারটা, তেল ঝাল মিষ্টি টকটক আচারটা আজকে আমি বানাবো। তো আম নিয়েছি 2 কেজি আম আছে। 2 কেজি আম কিন্তু আমার লাগবে না, এখানে আমি 1 কেজি আমের আচার করব। আর আমের সাইজ গুলো দেখুন কতটা বড়। এই আমগুলো আমি একটা জাম বাটির মধ্যে জল নিয়েছি, জলে ভালো করে ধুয়ে নেব। বড় বড় সাইজের আমগুলো আমি নিয়ে নিচ্ছি, এরপর ধুয়ে নিচ্ছি ভালো করে। নিলাম আর একটা করে আম কিন্তু আমি তুলে নিচ্ছি। এরপর দেখুন একটা আমি কাপড়ের সাহায্যে মুছে নেব ভালো করে, যাতে আমের গায়ে একটুও জল না লেগে থাকে। একটুও কিন্তু যাতে জল না লেগে থাকে সেইভাবে কিন্তু এটা মুছে নিতে হবে। দেখুন এরকম ভালো করে আমি মুছে নিচ্ছি, তারপর আবার একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। প্রত্যেকটা আম আমি একইভাবে মুছে নেব। আর একটাই আম কিন্তু ভালো করে আবারও এইভাবে কিন্তু মুছে নেবেন বন্ধুরা, একটুও যাতে আমের গায়ে জল না লেগে থাকে। দেখুন সবগুলো আম আমি মুছে নিয়েছি। এরপর আমি আমগুলো কেটে নেব, মুখটা একটু কেটে দেব। আর এগুলো কিন্তু চোপা ছাড়াবো না, চোপা সমেত কিন্তু আমি আচারটা করব। আর আম তেলের আচারটা বিশেষ করে চোপা সমেতই খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি। এইভাবে আমি কেটে নেব। যেহেতু বড় আম, দেখুন এই জন্য আমি 4 টুকরো করলাম। যদি ছোট আম হয় আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন। এরপর একটা গামলির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন আমার সবগুলো কিন্তু আম কাটা হয়ে গেছে। গুলো তো কেটে নিয়েছি। আর বন্ধুরা দেখুন এই যে আমের যে কেসুরটা বেরিয়েছে, এটাও কিন্তু অনেক কার্যকারী। আমার অলরেডি ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা আপনারা না ফেলে দিয়ে এর থেকে কিন্তু তেল বের করে বাড়িতে আপনারা ব্যবহার করতে পারেন, বাটার হিসেবে বা স্কিনের জন্য। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। লঙ্কার গুঁড়িটা দিলাম কারণ আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি এটা ব্যবহার করলাম। যেরকম আমি বাড়িতে গ্রাম্য হিসেবে বানাই সেই হিসেবে বানাচ্ছি, সেই দিলাম। এটা কালার অসাধারণ একটা কালার আসে, আর এর মধ্যে একটু ঝাল ঝাল ভাবও ঢুকে গেলে খেতে ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা রোদের মধ্যে একটু দিয়ে আসবো, চলে যাই। দেখুন আমি রোদের মধ্যে চলে এসেছি। আর দেখুন আমি এরকম একটা নেটের জাল নিয়েছি, এই নেটের জালের মধ্যেই কিন্তু আমি আমটা শুকোতে দেব। কারণ এর মধ্যে দিলে কি হবে, তখন কিন্তু আমটা ভালো মতন শুকবে, খুব একটা খটখটে ভাবে কিন্তু আমি শুকাবো না, যাতে আমেরও কালারটা কিন্তু একদম যেরকম কাঁচা কাটলে টকটক করে সেরকম থাকবে, সেরকম ভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। 2 ঘন্টা মতো একটু রোদে দেব, তারপরে তুলে নেব। এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এরপর বন্ধুরা আমি 2 ঘন্টা বাদে আবার এসে এটা তুলে নিয়ে যাব, আবার রান্নাঘরে কি প্রসেসে বানাই আপনারা তাহলে দেখুন। 2 ঘন্টা বাদে আবারও কিন্তু ফিরে এলাম। আমি এখান থেকে আমটা রোদ থেকে তুলে নেব। দেখুন কালারটা কিন্তু একই আছে 2 ঘন্টা বাদেও। দেখুন ওপরে যে জল জল ভাবটা সেটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে তো চলে এলাম, এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইতে চাপিয়ে দিচ্ছি। এর জন্য
মেন লাগবে তো মশলা। এখানে বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু আজকে আচারটা বানানো হয়ে যাবে আর খেতে অসম্ভব সুন্দর। এখানে আমি গোটা মশলা সব নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, নিয়েছি মেথি, কালো সর্ষে, গোটা ধনে, পানমৌরি আর গোলমরিচ। এগুলো শুকনো কড়াই একটু নেড়ে কিন্তু ভেজে নিব, তারপর আমি গুঁড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি, সব কিন্তু একসঙ্গেই আমি ভেজে নেব। গোটা ধনে দিলাম, কালো সর্ষে, মেথি কিন্তু খুব একটা বেশি দেব না কারণ তেতো হয়ে যায়, সামান্য 8 চামচ মতো দিলাম। এরপর দিয়ে দেব মৌরি 1 চামচ, গোলমরিচ 8-10টা, আর একটু জিরের ভাগটা কিন্তু বেশি রাখবো। আর আপনারা চাইলে এখানে কিন্তু যদি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেন তাহলে কিন্তু, বা যদি ঝাল না খেতে চান তাহলে ঝাল দেওয়ার দরকার নেই। আমি সামান্য 2টো মাত্র শুকনো লঙ্কা নিলাম। এগুলো একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন আমি তো আমার পরিমাপ অনুযায়ী নিয়ে নিয়েছি এখানে মশলাটা। আপনারা যদি আমের পরিমাণটা বেশি রাখেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বেশি রাখবেন। দেখুন ফটফট করে কিন্তু ফাটা শুরু হয়ে গেছে, আর ভাজা মশলার যে একটা অসাধারণ গন্ধটাও কিন্তু উঠছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন একদম কিন্তু আমার ভাজা একবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন চটচট করে শব্দ হচ্ছে, তার মানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন সেদিকে তো মশলাটা গুঁড়িয়ে নেব, একটু ঠান্ডা হতে থাক। আর দেখুন কড়াইটা বসে থাকবে কেন উনুনে, এই জন্য তেলটা কিন্তু একই হাতে গরম করে নেব। সর্ষের তেলটা গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ওইদিকে তেলটা তাহলে গরম হতে থাক, এদিকে কিন্তু মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেল। এটা এরপর আমি গুঁড়িয়ে নিচ্ছি। খুব আবার ঠান্ডা করা যাবে না, উষ্ণ উষ্ণ ঠান্ডা অবস্থায় কিন্তু এটা গুঁড়িয়ে নিতে হবে। দেখুন 8 ভাগা করে কিন্তু আমি গুঁড়ো করব, কারণ আচারের মধ্যে 8 ভাগা মশলাটাই খেতে ভালো লাগে। আর শিলনোড়ায় চেষ্টা করবেন গুঁড়োটা করার, তাহলে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় শিলনোড়াতে করলে। দেখুন আমার কিন্তু মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর মশলাটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এইভাবে 8 ভাগা করেছি। 8 ভাগা ভাবে কিন্তু বন্ধুরা আপনারাও মশলাটা গুঁড়ো করবেন। দেখুন এইদিকে যে তেলটাও বসিয়েছিলাম, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে তেলটা, গরম তেলটা ঢেলে নিচ্ছি। গামলির গায়ে যেন একটুও জল না থাকে সেইভাবে কিন্তু নেবেন, না হলে কিন্তু গরম তেল ঢালার সময় একদম ছিটকবে। সেই দিকে কিন্তু বন্ধুরা সাবধান থাকবেন। দেখুন তেলটা তো গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এই তেলটা কিন্তু উষ্ণ উষ্ণ ঠান্ডা করে নেব, তারপরে বাকি প্রসেসটা করব। বন্ধুরা তেলটা কিন্তু উষ্ণ উষ্ণ ঠান্ডা হয়ে গেছে। এই সময় এর মধ্যে কিন্তু এই যে গুঁড়িয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেব। একটু মিশিয়ে থাকবো। দেখুন পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর কালারটা চলে এসছে, কি দারুণ দেখতে লাগছে। এখন ভালো করে মেশানো তো হয়ে গেল তেলের সঙ্গে মশলাটা। এরপর যে আমগুলো রেখেছিলাম রোদে দিয়ে নিয়ে এলাম, দেখুন আমের কালারটা কিন্তু একই আছে, আর উপর থেকে জলটা কিন্তু একদম চুষে নিয়েছে। এইভাবে আমটা কিন্তু রাখবেন, বেশি রোদে দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে সবগুলো আম আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, আমের সঙ্গে তেল মশলা একদম ভালো করে মিশে গেছে। এরপর আমি দিয়ে দেব এখানে হিং। হিংটাও দেখুন 1 চিমটে মতো আমি হিং দিলাম। হিংটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। হিংটা দিয়ে দিয়েছি, এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমি এখানে মিক্সিং বোলের মধ্যে আগে থেকে চিনিটা গুঁড়িয়ে রেখেছি। এখান থেকে আমি চিনিটা নিয়ে নেব 1 চামচ। কি আপনারা এটা তো টক মিষ্টি ঝাল একটু করব, আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আমি একটু কিন্তু মিষ্টি টক টক ঝাল ঝাল খাবো, সেই জন্য চিনির পরিমাণটা আমি আমার মাপ অনুযায়ী দিয়ে দেবো।
দেখুন যেহেতু চামচটা তেলের মধ্যে ছিল সেই জন্য একটু কিন্তু শুকনো কাপড়ের মধ্যে আমি চামচটা মুছে নিলাম। এরপর আমি চিনিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। 1 চামচ, 2 চামচ আমি দিলাম, আর বেশি কিন্তু দেব না। চামচটাও কিন্তু খুব একটা ছোট না, এই চামচে 2 চামচ দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে চিনিটাও একবারে কিন্তু মিশিয়ে গেছে। এইভাবে করলে দেখুন চিনিটা গুঁড়ো করে দিলে একদম কিন্তু মিশিয়ে যাবে, আর দলাও একটুও পাকবে না। দেখুন দলা কিন্তু পাকেনি, কি সুন্দর আচারটা তৈরি হয়েছে। আর একটা জিনিস কিন্তু সবার শেষে আমি মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা বন্ধুরা এটা আমার নিজের হাতেরই তৈরি করা ভিনিগার। আপনারা চাইলে যারা দেখেননি যেসব বন্ধুরা, আপনারা চাইলে একবার হলেও দেখে আসতে পারেন। একবার বানিয়ে রাখলে সব জিনিসের সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারবো। এরপর দিয়ে দিচ্ছি এখান থেকে 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলাম কারণ 2 বছর সংরক্ষণ করে রাখতে হলে কিন্তু রোদে দেওয়ার আর ঝামেলাও থাকবে না ভিনিগারটা মিশিয়ে নিলে। ভিনিগারটা দিয়ে দিয়েছি, এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেল। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এর মধ্যে এরপর আমি ভরে নিচ্ছি। সবগুলো কিন্তু আমার ভরা হয়ে গেল, আর দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, আর গন্ধটা যা উঠছে ম ম করছে একবারে। আর দেখুন ওপর থেকে যে তেলটা আছে সেটা ঢেলে দেব। দেখুন ভরা তো হয়ে গেল। এটা কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে খেতে কিন্তু এতটা ভালো লাগবে না, কারণ আমটা তো মজবে। এটা 2-3 দিন পর যখন খাবেন তখন কিন্তু এর স্বাদ অন্যরকম হবে, একদম ফাটাফাটি যেটা বলে। আর এখন সঙ্গে সঙ্গে খেলে তত একটা স্বাদ পাবেন না। তবুও কিন্তু একটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো, একটা আপনাদেরকে খেয়ে দেখাবো। তার জন্য কিন্তু বের করে নেব, চামচ দিয়ে বের করব বন্ধুরা। কোনো সময় আপনারা হাত দিয়ে কিন্তু কখনোই বের করতে যাবেন না, তাহলে হাত দিয়ে বের করলে কি হয়, আচার কিন্তু নষ্ট হয়ে যায়। আপনাদের এই টিপসটা অবশ্যই কাজে লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি চামচ দিয়ে একটা বের করে নিচ্ছি, তারপর এটা রেখে দেই, এঁঠো করব না। আর এটা আলাদা করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা একদম তো রেডি, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটু খাই। ভালো লাগছে, তবু আরো 2-3 দিন পর যখন মুজবে তখন তো আরো অসাধারণ লাগবে। আপনারা বন্ধুরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে বন্ধুরা আমার পরের ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের মতন আমার এখানেই পর্বটা শেষ করছি। টাটা।